হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান জয়ন্তী স্টেশন রোডের হনুমান মন্দিরে প্রতি বছরের মতো এবারও ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় উৎসাহে জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে এই পবিত্র উৎসব। সকাল হতেই মন্দির প্রাঙ্গণে নেমে আসে ভক্তদের ঢল। হাতে ফুল, ধূপ ও প্রণামীর সামগ্রী নিয়ে নারী, পুরুষ, কিশোর কিশোরী থেকে প্রবীণ সবাই ভগবান হনুমানের চরণে প্রার্থনা জানাতে ভিড় জমান। ভোর থেকেই শুরু হয় বিশেষ পূজা অর্চনা, হনুমান চালিসা পাঠ, নাম সংকীর্তন ও ভক্তিমূলক সঙ্গীতের আয়োজন। মন্দির চত্বরজুড়ে দৃষ্টিনন্দন আলোকসজ্জা উৎসবের আবহকে আরও উজ্জ্বল করে তোলে। সারা দিন ধরে চলতে থাকে প্রসাদ বিতরণ, যেখানে হাজারো ভক্ত অংশগ্রহণ করেন। পাশাপাশি মন্দির কমিটি ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে সমস্ত কর্মসূচি পরিচালিত হচ্ছে। নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা, যাতে ভক্তদের কোনো ধরনের অসুবিধা না হয়। কাটলিছড়া থেকে উর্মি পালের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ। সবাইকে জয় শ্রীরাম। আমরা আজকে স্টেশন রোড হনুমান মন্দির কমিটির পক্ষ থেকে আমরা স্টেশন রোডে হনুমান জয়ন্তী আমরা মন্দিরে হনুমান জন্মোৎসব চলছে। আর আমরা দেখে আসছি যে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে হনুমান জয়ন্তী বড় করে হচ্ছে এখানে, এবং তার সঙ্গে যখন আমরা বড় হলাম, আমরা এটার সাথে জড়িত হলাম মন্দিরের সাথে, তখন তারপর থেকে আমরা এখানে নানানভাবে প্রোগ্রামের মাধ্যমে চলছে। আজকে বিশেষ করে এবার আমরা 31 তারিখ থেকে হনুমান জয়ন্তী শুরু করেছি কলস যাত্রার মাধ্যমে। আমরা এখান থেকে শুরু করে আজ কালীবাড়ি ঘুরেছি, আমরা কলস যাত্রার মাধ্যমে নানা কীর্তন এখানে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকদিন ধরে চলছে। আজকে 2 তারিখ হনুমান জয়ন্তী, তার উপলক্ষে আজকে সকাল থেকে পূজা অর্চনা চলছে, এবং এখন বর্তমানে মহাপ্রসাদের আমরা ব্যবস্থা রেখেছি। এখানে 6-7 হাজারেরও অধিক মানুষ মহাপ্রসাদ নিয়ে থাকেন, তার ব্যবস্থা রয়েছে। তারপর বিকালবেলা আমরা এখানে কীর্তনের ব্যবস্থা রয়েছে, এখানে কীর্তন হবে, আরতি হবে, আর তারপর প্রসাদ চলবে। কিন্তু আমরা বিশেষ করে আমরা হাইলাকান্দি তথা বরাকবালির সকল হিন্দু সনাতনী ভাই বন্ধুদেরকে, মায়েদেরকে বলছি, বোনেদেরকে বলছি, আপনারা সবাই আসুন আমাদের স্টেশন রোড হনুমান মন্দিরে, আর বাবার আশীর্বাদ নেন, এটাই আমরা কামনা করছি। জয় শ্রীরাম। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম।